2008 সালের এপ্রিলের 8 তারিখ দিনটি ছিল মঙ্গলবার। সেদিন কুর্মিটোলা এয়ারবেস থেকে আকাশে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর চেংদু F-7 নামের একটি এয়ারগার্ড জেট বিমান। উড়ন্ত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। সেই ঘটনার পর থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 18 বছরে 14টি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশের সামরিক বিমান। এসব দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ঠিক কত সেটি নিশ্চিত করে বলা না গেলেও এমন দুর্ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিমান নিরাপত্তা ব্যবস্থায় কতটা দুর্বল বাংলাদেশের অবকাঠামো। 2008 সালের সেই ঘটনার ঠিক 2 বছরের মাথায় 2010 সালের 20 ডিসেম্বর দুর্ঘটনার শিকার হয়েছে দুটি PT-6 প্রশিক্ষণ বিমান। এরপর 2012 সালের এপ্রিলে অ্যারোয়েল 39 সিরিজের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। 2015 সালের মে মাসে MI-17 হেলিকপ্টার দুর্ঘটনা, একই বছরের জুনে F-7MB যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। 2017 সালের জুলাইয়ে ইয়র্ক 130 এবং একই বছরের ডিসেম্বরে একই সিরিজের আরও দুটি যুদ্ধ বিমান মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্তের ঘটনা ঘটে। এত সব দুর্ঘটনার পরও নেওয়া হয়নি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। ফলে 2018 থেকে 24 সাল পর্যন্ত ঘটেছে আরও 4টি সামরিক বিমান দুর্ঘটনা। সবশেষ এ বছরের 21 জুলাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এদিন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। এতে এখন পর্যন্ত অন্তত 31 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব ঘটনার পেছনের কারণ জানতে বাংলাদেশিয়ান কথা বলেছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সাথে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি, পাইলটের ত্রুটি ও খারাপ আবহাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। দুর্ঘটনার তো বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি, আর একটা হচ্ছে পাইলটের ত্রুটি, আর একটা হচ্ছে ব্যাড ওয়েদার। যান্ত্রিক ত্রুটি হতে পারে যদি আমার মেকানিক্যাল পার্টস এর স্বল্পতা থাকে বা সার্ভিসিং এর কোনো ঘাটতি থাকে। আর পাইলটের ত্রুটি হতে পারে পাইলটের প্রশিক্ষণের মান বা তার ক্রাইসিস হ্যান্ডলিং ক্যাপাসিটি এই সংক্রান্ত দুর্বলতা যদি থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্লেনটা যাওয়ারই কথা না, ওড়ারই কথা না। তিনি আরো বলেন, বিমানটিতে থাকা ব্ল্যাক বক্স পরীক্ষা করা গেলে জানা যেতে পারে দুর্ঘটনার আসল কারণ। এই বিষয়গুলো প্রকৃত অর্থে বোঝা যাবে যদি ওই ব্ল্যাক বক্স যেটা আছে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে লাস্ট মোমেন্টের কনভারসেশন গুলাকে পরীক্ষা করা যায়। এটা তদন্ত সাপেক্ষে এক্সাক্ট কারণটা বলা মুশকিল, বা কোন রকম পূর্ব ধারণার প্রেক্ষিতে একটা মতামত দেওয়াটাও ঠিক না। একই সাথে মানদাতা আমলের বিমান দিয়ে প্রশিক্ষণের বিষয়েও রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই সেনা কর্মকর্তা। এখানে যেটা আমরা ফিল করতেছি, এই বিমানগুলা অনেক পুরানো, মানে 2000 সালের পর প্রস্তুতকারী দেশ চীনই এটা ব্যবহার করে না, কিন্তু আমরা আমাদের বাহিনীতে এটা সক্রিয় রাখছি। আমাদের এই মানের প্লেন ওড়ানো উচিত কিনা, বা এটা যুদ্ধের জন্য সক্ষম কিনা, বা এটা দিয়ে আমাদের কোনো কাজে আসবে নাকি আমরা এটা আমাদের জন্য লায়াবিলিটি হবে ক্রাইসিসের সময়, সেটা বিবেচনার সুযোগ অনেক আগে চলে গেছে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। গত 16 বছরে প্রজেক্ট বেস কেনাকাটা এবং ব্যবস্থাপনা খাতে ব্যাপক লুটপাটের কথাও জানান হাসান নাসির। আমরা গত 16 বছর দেখছি যে প্রজেক্ট বেস কেনাকাটা হয়েছে এবং মেইনটেনেন্সের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। মেইনটেনেন্সের নামে কারচুপি বেশি হয়েছে। মেইনটেনেন্সের খাতে অনেক টাকা রাখা হয়েছে, যে টাকাটা ব্যয় না করে অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে, যে কারণেই আমরা শুনি যে বিমান বাহিনী প্রধান 3000 কোটি টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে তার 3 বছর কালে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে হয় তদন্তে আসা উচিত, সংস্কারে আসা উচিত। শুধু তদন্ত সংস্কারের মধ্যে আসলেই হবে না, শাস্তির আওতায় নিতে হবে। পাশাপাশি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমাদের প্রবলেম হচ্ছে যে কোনো সময় কোনো দুর্ঘটনার সঠিক তদন্ত হয় না, বা তদন্ত হলেও সেটা জানতে পারে না, সেটা ধামাচাপা পড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে সংশোধনটা কি হয় বা হবে সেটাও কেউ জানতে পারে না। এই জিনিসগুলো আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটির আন্ডারে চলে যাওয়া
উচিত। এটা কোনো বাহিনী নিজস্ব তদন্ত হইতে পারে না। বাহিনী তার নিজস্ব দল দ্বারা ব্যবস্থা করতেছে, তো একটা বাহিনী পরিচালনা করতেছে, তার একটা ভুল ত্রুটি হচ্ছে, তার কারণে জীবনহানি হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, কিন্তু তদন্ত করছে বাহিনী নিজস্ব সদস্য দিয়ে। তারা কখনোই তাদের নিজস্ব দল দুর্বলতাটাকে প্রকাশ করবে না। সামঞ্জস্যপূর্ণ একটি বাহিনী গড়ে তুলতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিকল্প নেই বলেও মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। প্রতিবেশী থেকে বা ভিন্ন দেশ থেকে যে আক্রমণের সম্ভাবনা আছে সেটাকে বিবেচনা করে আমাদের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বাহিনী গড়ে তুলতে হবে, এবং সেই কাজটা কিন্তু হয় নাই। জিহাদ হোসেন রাহাত, বাংলা এডিশন।